হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, আর তারা নামাজ যেন কায়েম করে, যাকাত যেন প্রদান করে ইখলাসের সাথে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, বস্তুত এই হলো সুপ্রতিষ্ঠিত একটি জীবন ব্যবস্থা। নামাজ যখন আমরা আদায় করব তখন ইখলাসের সাথে নামাজ পড়তে হবে। নামাজ দুনিয়াবি কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। ভোট আসতেছে, আমি নির্বাচন করব, মানুষের ভোট পাওয়ার জন্য আমি মসজিদে তাসবিহ হাতে নিয়ে প্রথম কাতারে এসে বসলাম, সারা বছর নামাজ পড়লাম না, কিন্তু কিছু ভোটের আশায় প্রথম কাতারে এসে নামাজের উপরে নামাজ, তাসবির উপরে তাসবিহ পড়তেছি, এমন বুঝাইতেছি যে আমি খুব সৎ মানুষ, আমি যা বলি সব সত্য, আমি যা ওয়াদা করি সব সত্য, আমি কোনো মিথ্যা বলি না, আমি যা ওয়াদা করতেছি এই ওয়াদা কখনো ভঙ্গ করব না, এই একটা ভাব দেখায় মানুষকে দেখানোর জন্য। বলে নাউজুবিল্লাহ, ইখলাস নাই, নিয়ত ঠিক নাই, নিয়ত ভালো না। নামাজ যখন পড়বে অন্য কোথাও মনোযোগ থাকা যাবে না, স্ত্রীর কথা মনে করা যাবে না, সন্তানের কথা মনে করা যাবে না, সম্পদের কথা, দুনিয়াবি কোনো কল্পনা, কোনো চিন্তা ভাবনা নামাজে আনা যাবে। নামাজ থাকবে একনিষ্ঠ নামাজ, ইখলাস, তার বিয়তের সাথে নামাজ আদায় করতে হবে। যখন ইখলাসের সাথে নামাজ আদায় করব তখন ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে কল্পনায় নিয়ে যায়, এক মুহূর্তের জন্য নিয়ে যায়, এক সেকেন্ডের জন্য নিয়ে যায়। যখনই আমাদেরকে নামাজরত অবস্থায় আমাদেরকে কল্পনার মাধ্যমে অন্যদিকে নিয়ে যেতে চাইবে, শয়তান যদি আমাদেরকে চিন্তা অন্যদিকে নিয়ে যায়, সাথে সাথে নামাজের দিকে নিয়ে আসতে হবে। যখনই মনে হবে আমি তো নামাজ থেকে অন্যদিকে চলে গেছি, স্মরণ আসা মাত্রই নামাজে নিয়ে আসতে হবে। এইভাবে যখন ট্রেনিং করতে থাকবেন, একদিন, 2 দিন, 3 দিন, দেখবেন আর শয়তান কি করে না, ধোঁকা দিতে পারে না, নামাজের ভিতরে একনিষ্ঠ চলে আসবে। যখন ইখলাসের সাথে নামাজ হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, খুশি হয়ে তাদেরকে 5টা পুরস্কার দিবেন। মৃত্যুর সময় তাদের কোনো যন্ত্রণা থাকবে না, সুবহানাল্লাহ। ডান হাতে তাদের আমলনামা দিবেন, নবীজির সুপারিশ নসিব হবে, সুবহানাল্লাহ। আর সের নিচে ছায়া থাকবে। দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে কল্যাণ দান করবেন, রিজিকের কোনো অভাব করবেন না, সুবহানাল্লাহ বলেন। যারা 5 ওয়াক্ত নামাজি তাদের কি হবে না, রিজিকের অভাব হবে না। ইখলাসের সাথে সমস্ত কাজ করতে হবে, শুধু যে নামাজ পড়ব সেটা নয়। সহি নিয়ত দ্বারা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করতে হবে, সহি নিয়তে করতে হবে। মানুষের সাথে প্রতারণা করা যাবে না, নিয়ত থাকতে হবে সঠিক। যারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন, তাদের কপালে দাগ পড়ে যায় সিজদা করতে করতে। কিছু মানুষ আছে বন্ড, সিজদা গিয়ে ঘষে, ইচ্ছা করে দাগ লাগায়, নাউজুবিল্লাহ বলে। ইচ্ছা করে দাগ লাগানো যাবে না। পরে থাকতে থাকতে আমার এই কপালে কালো দাগ লেগে গেছে, সুবহানাল্লাহ। সিজদায় আমরা তো যাই সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলাকে, তার সাথে সাথে উঠে যাই। ওই সাহাবী অথবা সাহাবায়ে কেরামগণ সিজদায় পড়ে থাকতেন, ঘন্টার পর ঘন্টা সিজদায় পড়ে থাকতেন, উঠতেন না, সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন তার পরেই থাকতো তখন কি হয়ে যেত, দাগ পড়ে যেত। আর আমরা যদি ঘষাঘষি করি কাজ হবে? ওই কালো দাগ আর আমাদের কালো দাগ কি এক হবে? এক হবে না। সিজদায় পড়ে থাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, কাঁদতে হবে। যারা সৌদি প্রবাসী আছে বা আরব আমিরাতে যারা থাকে, দুবাই, কাতারে, এরা জানে যখন ইমামরা নামাজ পড়ে ওরা কাঁদতে কাঁদতে তেলাওয়াত করতে পারে না, আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। দেখবেন তারা নামাজে কাঁদে, প্রচুর কাঁদে, মুসল্লিরও কাঁদে। নামাজে আল্লাহর ভয় রাখতে হবে, ওটাই নামাজ। আর আমরা যেটা পড়ি ওটা কি? ওটা হচ্ছে আমাদেরটা নামাজ হলেও নামাজের একটা কি বলে, ট্রেনিং। আমরা মনে করি যে নামাজ তো এরকমই, নিয়ত বাঁধবো, রুকু দিমু, সেজদা দিমু, বাস শেষ, নামাজ পড়ে পড়ছি, এইটা মনে করি নামাজ পড়ে জায়গা, ঠিকই না? সূরা কেরাত পড়তে হবে, পড়ি, তাসবিহ তাহলিল পড়ে জায়গা, নামাজ হয়ে গেছে না। আমাকে অর্থ বুঝতে হবে, আমি কি পড়তেছি নামাজে, সেজদাতে কি বলতেছি, এগুলো অর্থ বুঝে যখন আল্লাহকে এসে বলবেন,
আল্লাহর সাথে যখন সরাসরি কথা হবে নামাজের ভিতরে, আপনার মনেও হবে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তখন ওটা হবে নামাজ। ওটা কি হবে? নামাজ। ওই নামাজে থাকবে শান্তি, থাকবে খুশু খুজু, থাকবে ইখলাস। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, ওনাদের নামাজের ভিতরে যেমন ইখলাস ছিলেন, আমাদের নামাজের ভিতরে তেমন কোনো ইখলাস নাই। আমরা যদি সাহাবাদেরকে অনুসরণ করতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে প্রিয় নবীজি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। ওই যুদ্ধে এক কাফেরের স্ত্রী অপমানিত হয়েছে, তাই কাফের ওয়াদা করল, আমি যদি আল্লাহর হাবিবের একজন সাহাবীকে যদি রক্তপাত না ঘটাই, শহীদ যদি না করি, তাহলে আমি এক পেয়ালা পানি পান করব না, খাবার খাবো না, গোসল করব না, চুল আশ্রাবো না। ওয়াদা করে ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল। ওইখানে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারার নিকট চলে গেলেন। রাত হয়ে যাওয়ার কারণে প্রিয় নবীজি বললেন, সাহাবীরা মদিনায় যাব না। আমার নবীর একটা আদত ছিল, রাত্র যখন হয়ে যেত নবীজি মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতেন না। নবীজি বললেন, সাহাবীরা তাবু গাড়াও, আজকের রাত্রটা আমরা এখানে কাটাবো, খাবার পাক করো, ঘুমানোর ব্যবস্থা তৈরি করো। সমস্ত কিছু যখন আয়োজন হয়ে গেল, নবীজি বললেন, সাহাবীরা রে, আজকের এই রাত্রে পাহারা দেওয়ার জন্য কে আছো? দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আব্বাদ বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সকলকে পাহারা দিব। সাথে সাথে আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সাথেও রাত্রি সকলকে পাহারা দিব। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা পাহারা দিবে। দুজন সাহাবী যখন রাত্রবেলা পাহারা দিচ্ছিলেন, আব্বাদ বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আম্মার বিন ইয়াসির, ভাই আমার শোনো, রাত্র অনেক বড় আর মদিনা অনেক দূরে। আমরা উভয়জন যদি সারা রাত জাগ্রত থাকি, মদিনায় যেতে পারবো না, কষ্ট হয়ে যাবে। বরং তুমি কিছু অংশ ঘুমাও, আমি কিছু অংশ ঘুমাই, এইভাবে আমরা রাত্র যাপন করি, পাহারা আদায় করি। আম্মার বিন ইয়াসির বললেন, ঠিক আছে, তাহলে আমি প্রথমে ঘুমাই, মধ্যরাত্র যখন হয়ে যাবে তুমি আমাকে জাগিয়ে দিবে, আমি শেষ রাত পর্যন্ত পাহারা দিব। আম্মার বিন ইয়াসির ঘুমায় গেলেন। আব্বাদ বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাগ্রত ছিলেন। পাহারা দিতে দিতে রাত্র যখন গহীন হয়ে গেল, অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল, নিস্তব্ধতায় পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন, শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পাহারা দেই, পাহারার হক আদায় হবে, আর যদি সাথে সাথে নামাজ আদায় করি, আমার দুইটা হয়ে যাবে, পাহারার হক আদায় হবে আর আল্লাহর সাথে আমার সম্পর্ক অধিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী এবার নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করলেন। এত সুন্দর তেলাওয়াত, এত মুখরিত তেলাওয়াত। একদিন মদিনাতুল মুনাওয়ারায় আব্বাদ বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। নবীজি বললেন, আয়েশা রে, আমার আব্বাদের গলার আওয়াজ শোনা যায়, কত সুন্দর মিষ্টি। সাথে সাথে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার আব্বাদের তামাম জীবনের গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ, মধুমাখা কণ্ঠ নিয়ে আল্লাহর হাবিবের সাহাবী নামাজ পড়তেছেন। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবীদের পিছনে এসে কাফেলার উপরে হামলা করার জন্য পরিকল্পনা করলেন। অন্ধকার হওয়ার কারণে সে হামলা করতে পারছিল না। তীর আর ধনুক তাক করে রাখছে, কোথায় যেন শব্দ শোনা যায়, কোরআন তেলাওয়াত শোনা যায়। সেই তেলাওয়াত শুনে তার নিকটে আস্তে আস্তে করে কাছাকাছি আসলো। তেলাওয়াতটা শুনে সে ওই দিকে তাক করে
তীরটা মারল। তীরটা মারার সাথে সাথে সাহাবীর বুকের ভিতরে ওই তীরটা ঢুকে যায়। বলেন নাউজুবিল্লাহ। অন্ধকার হওয়ার কারণে কাফের বুঝতে ছিল না সাহাবীর শরীরে কি লাগলো না। আল্লাহর হাবিবের সাহাবী নামাজ পড়তেছেন আর তেলাওয়াত করতেছেন। তীর যে পেটের ভিতরে ঢুকে গেল তার ওই চিন্তা ছিল না। সে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করলেন না। কাফের চিন্তা করলো আমার মনে হয় তীরটা লাগে নাই, আবার তীর মারলেন। তৃতীয় তীর এসে বুকের ভিতরে ঢুকে গেল, এক পাশ থেকে অপর পাশ বের হয়ে গেল, রক্তগুলি বেয়ে বেয়ে পড়ছে। সাহাবী নামাজ ছাড়লেন না, সালামও ফিরালেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। কাফের চিন্তা করলো মনে হয় এটাও লাগে নাই। এবার তৃতীয় তীর যখন মারল সেটাও তার বুকের ভিতরে ঢুকে গেল। তিনটা তীর ঢুকার পরে সাহাবী এবার তার কণ্ঠস্বর কমে আসলো। সাহাবী চিন্তা করলো আহারে, যদি এই মুহূর্তে শহীদ হয়ে যায় তাহলে কাফেররা মনে হয় আমার নবীকে শহীদ করে দিতে পারে। সাথে সাথে নামাজ শেষ করলেন। আম্মার বিন ইয়াসিরকে বললেন, আম্মার বিন ইয়াসির রে শোনো, ভাই আমার তাড়াতাড়ি উঠো, কাফেরেরা হামলা করেছে। সাথে সাথে আম্মার বিন ইয়াসির জেগে গেলেন। সমস্ত সাহাবারা হইচই শুরু করে দিল চতুর্দিকে। ঘটনা কি হলো? আব্বাদ বিন বসরিকে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? তুমি যখন নামাজ পড়তেই ছিলাম, কাফের যখন একটা তীর মারলো তখনই তো নামাজটা ছেড়ে দিতে চাইতাম। ওই সময় তো তুমি নামাজটা শেষ করতে পারতাম, কেন করলা না? সাহাবী বলল, শোনো সাহাবীরা, আমি যখন নামাজ আদায় করতেছিলাম, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার কাছে এত মজা লাগছিল, আল্লাহর হাবিবের কদমে নামাজ আদায় করতে এত মজা লাগছিল আমার, যে একে একে তিনটা তীর আমার বুকে ঢুকে গেছে, একবারের জন্য আমি ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। কাবার মালিক আল্লাহর কসম, সাহাবীরা শোনো, যদি আমার মাথায় এই চিন্তা না আসতো আল্লাহর হাবিবের প্রাণের ভয় আছে, আমি শহীদ হয়ে গেলে তোমাদের উপরে হামলা হবে, এই চিন্তা যদি না আসতো তাহলে আমি কখনো নামাজ শেষ করতাম না। সুবহানাল্লাহ। আমি ওই নামাজের ভিতরে শহীদ হয়ে যেতাম। তীর খাইছি, সমস্যা নাই, এত মজা লাগছিল যে তীর খাবার পরেও নামাজ আর ছাড়তে মন চাইছিল। সে নামাজ পড়তে ছিল, যদি মরেও যেতাম তাহলে নামাজেই মরে যেতাম। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী শহীদ হয়ে গেছে। কত ইখলাস ছিল নামাজের ভিতরে। তীর ঢুকে গেছে, খবর নাই। আর আমাদের নামাজের ভিতরে মশা কামড় দিলে আমাদের নামাজের ভিতরে ভুল হয়ে যায়, ঠিক কিনা? কারণ আমাদের ইখলাস নাই। কি নাই? ইখলাস। এক ব্যক্তি কাফেলা নিয়ে মরুর প্রান্তরে চলতেছে, তাদের কাছে কোনো পানি নাই, পানি শেষ হয়ে গেছে। উত্তপ্ত তাপের কারণে তৃষ্ণায় তারা সকলেই কাতার। চতুর্পাশে তারা কূপ খুঁজতেছিল একটু পানির জন্য। একটা কূপ তারা খুঁজে পেল, কিন্তু পানি পেল না। কূপের নিচে কোনো পানি নাই। কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখলো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে কি যেন বলে ফু দিল, আর টপ টপ করে সেখান থেকে পানি উপরের দিকে চলে আসলো। আসার পরে মেয়েটা পানি বালতি দিয়ে ভরে নিয়ে যাচ্ছে। ওই লোকটা এসে বলল, মা তুমি কে? কিছুক্ষণ আগে এখানে কোনো পানি ছিল না, শুকনো ছিল, কি এমন পড়লা, কি এমন দোয়া করলা, যার কারণে শুকনো কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করে দিলেন। সুবহানাল্লাহ। মেয়েটা বলল, আমি কূপের নিকটে এসে আল্লাহর হাবিবের উপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করেছি, কয়েকবার ইস্তেগফার করেছি, আর এই উসিলায় আল্লাহর কাছে পানি চেয়েছি, আর আল্লাহ আমাকে পানি দিয়েছেন। তারা বলল, তোমার ইবাদতের ভিতরে ইখলাস রয়েছে। আমার জীবনে বহু হাজার বার দুরূদ পাঠ করেছি, কখনো দুরূদের উসিলায় কোনো কিছু পাই নাই। তার মানে আমার দুরূদের ভিতরে কোনো ইখলাস ছিল না। সুবহানাল্লাহ। আমরা তো দুরূদ শরীফ পাঠ করি না? আমরা দুরূদ শরীফ পাঠ করি মিষ্টির দুরূদ শরীফ, মিষ্টি খাওয়ানোর। যদি মিষ্টি না থাকে ওই দিনে কি নাই? আমরা দুরূদ শরীফ পাঠ করি স্বার্থের জন্য, ইখলাসের জন্য না, ঠিক কিনা? যদি ইখলাস নিয়ে, প্রেম ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে যদি নবীর উপরে দুরূদ পাঠ করতাম, তাহলে আমাদের দোয়া আল্লাহ পাক কখনো ফিরাইতেন
আমাদের দোয়া কবুল হইতো, নবীদের সাথে আমাদের কি হইতো, সাক্ষাৎ হয়ে যেত। যারা ইখলাস করে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিদের বিরুদ্ধে দাঁড়াবেন, 3 শ্রেণীর ব্যক্তিদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন রায় দিবেন। তাদের কতই না দুর্ভাগ্য, কতই না আফসোস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউলান নাসি ক্বাদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন তারা হবে শহীদ। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাউতিয়া বিহি ফাআরাফা নি'মাহু ফারাফাহা ফাকালা ফামা আমিলতা ফিহা। শহীদ রে, তুমি দুনিয়াতে শহীদ হয়েছো, যার বিনিময়ে আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, জান্নাত দিয়েছি, জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত তোমাদেরকে দিয়েছি। শহীদ, এবার তুমি আমাকে বলো, কেন তুমি শহীদ হয়েছিলা? আমি আল্লাহকে খুশি করার জন্য কি শহীদ হয়েছো, নাকি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছো? শহীদ বলবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য, উস্তুসিত্তু আপনাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমরা শহীদ হয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য শহীদ হও নাই। বিহি আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বলবেন, তোমরা আমাকে খুশি করার জন্য শহীদ হও নাই, বরং মানুষকে খুশি করার জন্য। দুনিয়ার মানুষ তোমাদেরকে শহীদ বলবে, বীর বলবে, শ্রেষ্ঠ বলবে, এই জন্য তোমরা শহীদ হয়েছ। মানুষ তোমাদেরকে বীর বলেছে, শহীদ বলেছে, তোমাদেরকে সম্মান করেছে। দুনিয়ার মানুষ তোমাদেরকে সম্মান করবে, এই জন্য শহীদ হয়েছ। আমি আল্লাহকে খুশি করার জন্য তোমরা শহীদ হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন শহীদদেরকে হুকুম করবেন, সুম্মা উমিরা বিহি, ফেরেশতাদেরকে হুকুম করবেন, তাকে ধরো। ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলে নাউজুবিল্লাহ। তার আমলনামা তার দিকে নিক্ষেপ করবেন এবং তাকে উল্টো করে জাহান্নামে দিবেন। বলে নাউজুবিল্লাহ। শহীদ হতে হবে কার জন্য? শহীদ হওয়ার মতো মজা, শহীদ হওয়ার মতো মৃত্যু আর কিছুতে নাই। সুবহানাল্লাহ বলে। ওই যে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়েছেন ওইটা না, পানিতে পড়ে মরছেন, আগুনে ফিরে মরছেন, একটি শহীদের মর্যাদা পাইছেন, ওইটা না। আল্লাহর জন্য যুদ্ধের প্রান্তরে জীবন নিয়ে যখন যুদ্ধ করবেন, আপনি বাড়ি থেকে একেবারে সবার থেকে বিদায় নিয়ে আসছেন যে আর কোনোদিন কি করব না, ফিরবো না, শেষ বিদায় নিয়ে জীবন, মানুষ তো সব থেকে বেশি ভালোবাসে নিজের জীবনটাকে, ঠিক কিনা? এই জীবনটা যখন আল্লাহর জন্য আপনি নিবেদিত করবেন, এখন আমি আল্লাহর জন্য জীবনটা দিতেছি, এই নিয়ত যখন যুদ্ধ করবেন, আর ওই সময় যদি শহীদ হন, আল্লাহর জন্য মরে যান, আপনার গর্দান আলাদা হয়ে যায়। এই যে খুশি, আপনি যে আল্লাহর জন্য জীবনটা দিলেন, এর খুশি, এই মৃত্যুটা এত বেশি আনন্দদায়ক, এত মজা, যা অন্য কোনো মৃত্যুতে নাই। এই শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ, তারা কবরেও জিন্দা। কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য শহীদ হয়, যে আমাকে সেলুট দিবে, আমাকে যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে, আমাকে নিয়ে নাচবে গাইবে, হ্যাঁ, দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে, এই আশা যাদের আছে, এই আশায় যারা শহীদ হয়, তাদের শহীদই আল্লাহর কাছে কি হবে না, মঞ্জুর হবে না। কিয়ামতে তারা নিক্ষিপ্ত হবে, জাহান্নামে যাবে। দ্বিতীয় ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, তারা হলো আলেম। আল্লাহ পাক তাদেরকে নাজ নিয়ামত দিবেন, পুরস্কৃত করবেন। পুরস্কৃত হওয়ার পরে তারা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আলেম শোনো, তুমি দুনিয়াতে কেন কোরআন চর্চা করেছিলা, কোরআন কেন শিখেছিলা, আমাকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? সে বলবে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য আলেম হয়েছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি। আপনাকে পাওয়ার জন্য তা করেছি, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য আলেম হও নাই। মানুষ তোমাকে আলেম বলবে, বড় হুজুর বলবে, এই জন্য আলেম হয়েছো। ঠিকই মানুষ তোমাকে বড় হুজুর বলছে এবং আলেমও বলছে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করবেন, ধরো তাকে জাহান্নামে নিক্ষেপ্ত করো। উল্টো করে তাকেও জাহান্নামে দেওয়া হবে।
এইভাবে অসংখ্য অগণিত আলেম ওলামা কাল হাসর ময়দানে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন কিছু বক্তা আছে নামের আগে মুফতি না লিখলে রাগ হয়ে যায়, বলে আমার নামের আগে মুফতি কই, নামের আগে আল্লামা কই, ঠিক কিনা? আমি তো মাওলানা, আমি তো অমুক কোর্স করছি, অমুক পদবি আমার আছে, এগুলো কই, ঠিক কিনা? নাম হলো ছোট কিন্তু টাইটেল উপরে নিচে এত বড়, 5 থেকে 6 লাইন। এটা কেন দেয়? মানুষকে বোঝানোর জন্য আমি বড় আলেম, আমি বড় আলেম, আমাকে দাওয়াত করো, আমি এখানে যাই ওখানে যাই। এই যে দুনিয়াবি লোভ লালসা, দুনিয়ার মায়ায় পড়ে না নিজের ইমানকে বিক্রি করে দিল, তার ঠাঁই কোথায় হবে বলেন তো? জাহান্নামে। হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকরা আল কোরআন ফাতিয়া বিহি ফাআরাফাহা নিআমাহু, আল্লাহ তাদেরকে নিয়ামত দিবেন যারা কোরআনের হাফেজ ছিল, কোরআনের তাফসির করতো, কোরআন মানুষের কাছে পৌঁছে দিত, বুঝাইতো, তাদেরকে নিয়ামত দিবেন। জিগাইবেন কেন করছিলা? তার বলবে আল্লাহ আপনার জন্য, কিন্তু আল্লাহ বলবেন না, তুমি দুনিয়া মানুষকে দেখানোর জন্য তা করছো। এমন বক্তা, এমন আলেম বাংলার জমিন আছে কি নাই? বহুত আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। 3 নাম্বার ওই ব্যক্তি যারা মানুষকে দান করে, 2 হাতে দান করে, ভরপুর দান করে, যে আসে তাকেই দান করে, দানশীল ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজ নেয়ামত দিবেন, খুশি হয়ে যাবে বান্দা। আল্লাহ এবার তাকে বলবেন, বান্দারে কেন তুমি মানুষকে দান করেছিলা, আল্লাহ রাস্তায় কেন সদকা করেছিলা? সে বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য দান করেছি। আল্লাহ বলবেন না, ওয়ালাকিন কাযযাবতা, মিথ্যা বলছো তুমি, আমাকে খুশি করার জন্য দান করো না, মানুষকে খুশি করার জন্য দান করছো। দেখবেন দান করে ভিডিও করে রাখে, আছে না? অনেক রাজনীতিবিদ বা রাজনীতি দলীয় কর্মী, নেতা ফেতা মানুষকে সারা বছর কখনো সহযোগিতার খবর নাই, 2-1টা যদি সহযোগিতা করে ভিডিও করে রাখে, মানুষকে দেখায়, খুব মানবতা, মানব দরদি, ঠিক কিনা? ভোটটা দিলে ওই বাইরেই দেন, ঠিক না? ছবি তুলে রাখে, ফেসবুকে পোস্ট করে, আজকে অমুক জায়গায় এক দরিদ্রকে দিয়েছি, সাহায্য করেছি, মানবতার ফেরিওয়ালা, ঠিক কিনা? কিন্তু এগুলো মানুষকে দেখানোর জন্য একটা স্বার্থ আছে, কি আছে? স্বার্থ নিয়ে কাজ করে। যারা নিঃস্বার্থ মানুষকে সহযোগিতা করে, দান করে, খয়রাত করে, কিয়ামতে তাদের মর্যাদা আছে। আর যারা মানুষকে দেখানোর জন্য দানবীর হয়, যে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষটা মানবতার ফেরিওয়ালা অথবা খুব দানবীর, যে যায় কাউকে ফিরিয়ে দেয় না, দানবীর মানুষ। মানুষ যখন এগুলি বলাবলি করবে, সে যখন আনন্দ পাবে, আর মানুষ তো আমাকে দানবীর বলছে, খুশি, নিজেকে খুব বড় মনে হয়, তাহলে তার সমস্ত দান কি হয়ে যাবে? বিফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্ত দানগুলি তাকে দিয়ে দিবেন, তার উপরে নিক্ষেপ করবেন, আর তাকে জাহান্নামে দিয়ে দিবেন, তাকেও উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন প্রতিটা কাজে আমাদেরকে ইখলাসের সাথে করার তৌফিক দান করে, বলেন আমিন।